আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম এর নোটিশ এবং জব প্রিপারেশন সম্পর্কে বিভিন্ন ভিডিও। আজকে এই ভিডিওতে বলবো প্রস্তুতি হোক একসাথে তৃতীয় দিনের রুটিন, এবং আমি একটি সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক তথ্য পেয়েছি, সেই তথ্যটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলছি গতকালের পড়া সম্পর্কে। আলহামদুলিল্লাহ, গতকালের পড়া আমার কমপ্লিট। আপনারা যারা আমার রুটিন ফলো করছেন তাদের কমপ্লিট হলো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোনো পরামর্শ যদি দেওয়ার থাকে আমাকে তাহলে অবশ্যই বলবেন। আপনারা যারা আগে প্রস্তুতি নেননি বা আগে থেকে পড়া নেই তাদের এই রুটিনটা ফলো করতে একটু কষ্টই হবে, কিন্তু খুবই চেষ্টা করলে সম্পূর্ণ কমপ্লিট না করতে পারলেও ইনশাল্লাহ মোটামুটি কমপ্লিট করতে পারবেন। আমার একটি পরামর্শ থাকবে, সেটা আপনারা বিষয়ভিত্তিক পড়বেন এবং পাশাপাশি জব সলিউশন কিছুটা হলেও পড়ার চেষ্টা করবেন। বাংলা, ইংরেজি, অঙ্ক বিষয়ভিত্তিক পড়ার পাশাপাশি আপনি জব সলিউশন বইয়ের যে কয়টা পৃষ্ঠা পড়তে পারেন পড়বেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রফেসরসের এই বইয়ের যে এমসিকিউগুলো আমি পড়ি এগুলো ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, কারণ এগুলো জব সলিউশন বইয়েও আছে। পড়তে পারলে প্রস্তুতিটা আরেকটু ভালো হবে এই আর কি। আর যারা অনার্স মাস্টার্স পড়ুয়া আছেন তারা এই রুটিন ফলো করতে চাইলে অবশ্যই আপনাদের মতো করে ভেঙে পড়তে পারেন। আমি একদিনে যে রুটিনটা দিব সেটা আপনারা 2 দিন বা 3 দিনেও পড়তে পারেন, বা আমার এই আইটেমগুলো আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো ভাগ করে পড়তে পারেন। আশা করি উপকৃত হবেন। আমি আজকে আগামীকালকের জন্য রুটিনটা শেয়ার করব। প্রথমেই আমি সবার কাছে বলছি যে আমি দুঃখিত, কারণ বাংলা সাজেশন দেওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কারক ও বিভক্তি, যেটা কিনা যে কোনো চাকরি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি ওই টপিকটা বলতে ভুলে গেছিলাম। আমার সাজেশন যারা ফলো করবেন তারা অবশ্যই আমার সাজেশনের ভিতর এই টপিকসটা ইনক্লুড করবেন। আগামীকালকের জন্য কারক ও বিভক্তি পড়ব। সম্পূর্ণ পড়তে পারলে ভালো, যদি না পড়তে পারেন আজকে আপনারা কারক বিভক্তির নিয়মটা পড়বেন আর কালকে প্র্যাকটিস করবেন। প্রিপোজিশন অনেক বড়, এটা একদিনে কমপ্লিট করা হয়তো সম্ভব হবে না। 2 দিনে পড়তে পারলে ভালো, যদি তা না হয় আপনারা এটা 3 দিনে পড়বেন। অঙ্ক হয়তো অনেকেরই কমপ্লিট হচ্ছে না, এর জন্য আপনারা যেটুকু অংশ বাকি আছে সেটুকু আজকে শেষ করে আগামীকালকের জন্য আমি এই 2টা অধ্যায়ই আবার রিভাইজ দিব। আপনারা আমার সাথে ওভাবেও পড়তে পারেন। যারা মনে করছেন আপনাদের প্রস্তুতি আরেকটু অ্যাডভান্স করতে হবে তারা অবশ্যই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই বইটার পরের 20 পৃষ্ঠার এমসিকিউ পড়বেন এবং জব সলিউশনের 40 পৃষ্ঠা পড়বেন। আর পাশাপাশি যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই পরবর্তী 5টা পরীক্ষার প্রশ্ন পড়বেন। আমার রুটিনটা আপনাদের কেমন লাগছে বা আপনারা পড়ে উপকৃত হচ্ছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তা না হলে আমি বুঝতে পারবো না আসলে আপনাদের এই রুটিনটা কেমন লাগছে বা আমার রুটিনটা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল বা চাকরির প্রস্তুতি যারা নিচ্ছে তাদের জন্য উপকার হবে, অবশ্যই আমার ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন। যে কোনো পরীক্ষার জন্যই সাধারণ জ্ঞানের সাম্প্রতিক তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি গতকাল একটি সাম্প্রতিক তথ্য পেলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। 2024 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং। এটা লিখিত অথবা এমসিকিউ যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার এই ভিডিওটা যখন কেউ 25, 26 অথবা এর পরের সালের জন্য পড়বেন অবশ্যই তখন এই সাম্প্রতিকটা একটু আলাদাই হবে।
ওই সময়ের জন্য প্রধানমন্ত্রী কে বা চেয়ারম্যানকে এটা অবশ্যই আপনার তখনকার জন্য জানতে হবে। এই তথ্যটা তখন জেনে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।